আজ আমরা searchkoro.com নিয়ে একটু আলোচনা করব। এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম। হ্যাঁ, শুনেছি। ওরা নিজেদের বলছে একটা ইন্টেলিজেন্ট বিজনেস ডিরেক্টরি। ঠিক। তো আমাদের হাতে ওদের ওয়েবসাইট থেকে নেওয়া কিছু তথ্য আছে, ওদের পরিষেবার তালিকাও আছে। আজকের আলোচনার লক্ষ্য হলো এটা আসলে কি জিনিস, কাদের জন্য এটা। হুম। মূল উদ্দেশ্যটা মনে হচ্ছে বেশ পরিষ্কার। ক্রেতা, বিক্রেতা, সার্ভিস প্রোভাইডার এদের সবাইকে এক জায়গায় আনা। হ্যাঁ, আর শুরুতেই বলি এদের পরিষেবার তালিকাটা কিন্তু বেশ বেশ বড়। সাধারণ এসি মেরামত থেকে শুরু করে ধরুন 3D প্রিন্টিং বা পোষ্য প্রশিক্ষক সবই আছে। সেটাই, পরিধিটা বিশাল। আচ্ছা, ওই যে বলল ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান ডিরেক্টরি, এটার মানে কি হতে পারে বলে মনে হয়? শুধু কি নামের জন্য? সেটাই আমারও প্রশ্ন। হয়তো ওদের সার্চ ফিল্টারগুলো বেশ ভালো, বা ইউজার কি খুঁজছে সেটা বুঝে ঠিকঠাক রেজাল্ট দেয়, নাকি ব্যাপারটা আরও গভীর। হতে পারে। ব্যবহারকারীদের দিক থেকে দেখলে সুবিধাটা তো বোঝাই যাচ্ছে। নিজের আশেপাশে দোকানপাট, সার্ভিস বা ডাক্তার, আইনজীবী এসব খুঁজে পাওয়া সহজ হয়। ওই যে এক্সপ্লোর ইয়োর সিটি একটা ব্যাপার আছে দেখলাম, স্থানীয় খোঁজাখুঁজিটা সহজ করার চেষ্টা। একদম। কিন্তু কথা হলো, শুধু খুঁজে পেলেই তো হবে না। তথ্যের গুণমান কেমন, রিভিউ বা রেটিং ব্যবস্থা আছে কিনা, এগুলোও তো জরুরি, তাই না? অবশ্যই। আচ্ছা, ব্যবসার দিক থেকে কি সুবিধা? ছোট বা বড় সব ব্যবসায় কি এখানে যুক্ত হতে পারে? হ্যাঁ, মনে হচ্ছে সেটাই। ওরা ব্যবসার ডিজিটাল উপস্থিতি তৈরিতে সাহায্য করে। অনলাইনে নিজেদের চেনানো, সম্ভাব্য গ্রাহকদের কাছে পৌঁছানো। দেখলাম ফ্রি আর প্রিমিয়াম দুই রকম রেজিস্ট্রেশন অপশন আছে। ঠিক। আর শুধু যে সাধারণ কনজিউমারদের জন্য তা নয়, বি2বি মার্কেট ব্যবসার সাথে ব্যবসার সংযোগের জন্য এটা কাজের হতে পারে। যেমন ধরুন পাইকারি বিক্রেতা বা ম্যানুফ্যাকচারার। হ্যাঁ, হ্যাঁ, আমিও দেখলাম কিছু ক্যাটেগরি আছে, যেমন কৃষি যন্ত্রাংশ নির্মাতা বা টেক্সটাইল কোম্পানি। এটা কিন্তু সাধারণ লোকাল ডিরেক্টরি থেকে একটু আলাদা। ঠিক। তার ওরা শুধু একটা লম্বা তালিকা বানিয়ে রাখছে না, হয়তো ব্যবসার মধ্যে যোগাযোগের একটা প্ল্যাটফর্মও হতে চাইছে, অথবা হয়তো তালিকাটাকে যতটা সম্ভব সম্পূর্ণ করার চেষ্টা করছে। তবে তালিকার ব্যাপ্তিটা নিয়ে আবার বলতেই হচ্ছে, এটা সত্যি অভাবনীয়। দৈনন্দিন জীবনের প্রায় সব দরকার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ক্লিনিং সার্ভিস। আছে। আবার প্রফেশনাল সার্ভিসও, অ্যাকাউন্টেন্ট, ইঞ্জিনিয়ার, ইন্টেরিয়র ডিজাইনার, শিক্ষা সংক্রান্ত স্কুল, কলেজ, কোচিং সেন্টার, ড্রাইভিং স্কুল। সব ধরনের রিপেয়ারিং, এসি, গাড়ি, কম্পিউটার, মোবাইল, খাবার দাবার, রেস্টুরেন্ট, ক্যাফে, ক্যাটারিং, কেনাকাটা, জামা কাপড়, আসবাব, ইলেকট্রনিক্স, কি নেই। আর ওই স্পেশালাইজড জিনিসগুলো তো আরও অবাক করার মতো। 3D প্রিন্টিং, ড্রোন সার্ভিস, জ্যোতিষী, ট্যাটু আর্টিস্ট। পোষ্য প্রশিক্ষক পর্যন্ত। মনে হচ্ছে শহরের এমন কোনো সার্ভিস নেই যা এখানে খুঁজে পাওয়া যাবে না। বলতে গেলে তাই। তবে এত কিছু একসাথে ম্যানেজ করা, ডেটা আপ টু ডেট রাখা, এটাও কিন্তু বিশাল চ্যালেঞ্জিং একটা কাজ। নিশ্চয়ই। ওরা ব্যবসার জন্য কিছু টুলসও দিচ্ছে দেখলাম, ড্যাশবোর্ড, মেনু বা ক্যাটালগ তৈরির অপশন, ইভেন্ট বা অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট, অফার দেওয়া, বিজ্ঞাপন চালানো। হ্যাঁ, আর রেজিস্ট্রেশনের জন্য গাইডলাইনও আছে। বাংলা, হিন্দি, অসমীয়া, ইংরেজি, কয়েকটা ভাষায়। মোবাইল অ্যাপও আছে। আচ্ছা, তাহলে সব মিলিয়ে বলা যায় searchkoro.com হল স্থানীয় প্রয়োজন মেটানো আর ব্যবসার ডিজিটাল প্রসারের জন্য একটা বেশ বড়সড় প্ল্যাটফর্ম। একদম। ডিজিটাল যুগে এই ধরনের প্ল্যাটফর্মগুলো তথ্য খোঁজার কাজটা যে সহজ করছে, এতে তো কোনো সন্দেহ নেই। তবে ব্যবহারকারী হিসেবে আমাদেরও একটু যাচাই করে নিতে হবে এর কার্যকারিতা। হ্যাঁ, আর শেষে এসে আবার সেই প্রথম প্রশ্নটাতেই ফিরি। একটা ডিরেক্টরিকে কেবল বিশাল না হয়ে ইন্টেলিজেন্ট হতে গেলে ঠিক কি লাগে? সেটাই ভাবার বিষয়। এই সমলিত বুদ্ধিমত্তা কি সত্যিই ব্যবহারকারী আর ব্যবসার মধ্যে ভালো সংযোগ ঘটাতে পারে? নাকি এটা মূলত একটা ভালো সার্চ ইঞ্জিন বা সুন্দরভাবে সাজানো তালিকা হওয়ার মধ্যে সীমাবদ্ধ? একটা সাধারণ অনলাইন লিস্ট বা ফোন বুকের চেয়ে এর আসল পার্থক্য কোথায়? এর ইন্টেলিজেন্স ব্যবহারকারীকে কতটা সাহায্য করে? এটা নিয়ে আমাদের আরও ভাবা দরকার।